কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে অভিহিত করব। প্রথম বিষয় হচ্ছে যে আজকে আমরা আমাদের অঞ্চল স্তরের নেতৃত্বকে আমরা ডেকেছি। আমাদের জেলায় সমতলে 22টা অঞ্চল আছে এবং শিলিগুড়িতে 33টা ওয়ার্ড আছে। আমরা আজকে শুধু অঞ্চল প্রেসিডেন্টদের এবং ব্লক সভাপতিদের আমরা ডেকেছি এবং আমাদের দলের নেতৃত্বকে আমরা ডেকেছি। আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের আরেকজন বর্ষিয়ান নেতা, প্রাক্তন মন্ত্রী বিধায়ক সুনীল তির্কি যেমন আছেন, তেমনি আমাদের ব্লক কংগ্রেসের সভাপতি তারা সবাই আছেন এবং অঞ্চল কংগ্রেসের সভাপতিদের আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি। তার মূলত বিষয় আরেকটি আছে, সেটা হচ্ছে মাটিগাড়া ব্লক কংগ্রেসের এক সময়কার ব্লক সভাপতি, মাটিগাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সাবিত্রী রায়, গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য রামেশ্বর সহ অনেকেই একটা সময় আমাদের ছেড়ে অন্য দলে চলে গেছিলেন, মানে তৃণমূলে গেছিলেন। আজকে সুব্রত কুণ্ডু, সাবিত্রী রায়, রামেশ্বর তারা আবার দলবল নিয়ে আমাদের দলে যোগদান করবেন আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে। কিন্তু যে মূল বিষয়টা আজকে আমরা তুলে ধরতে চাই সেটা হচ্ছে গতকাল আমাদের নেত্রী সোনিয়া গান্ধী এবং আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী একটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম একসাথে লড়াই করবে। স্বৈরাচারী তৃণমূল দল এবং ভাওতাবাজি বিজেপি দলের বিরুদ্ধে লড়াই করার জন্য গতকাল আমরা সিপিএম দলের সর্বোচ্চ নেতৃত্বের সাথে আমরা বৈঠক করেছিলাম এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী সপ্তাহে বামফ্রন্টের সাথে বৈঠক হবে। সেই বৈঠকে আমাদের দলের ব্লক সভাপতিরা, আমাদের আরেকজন বিধায়ক এবং আমাদের দলের নেতৃত্ব এবং বামফ্রন্টের যারা শরিক আছেন তাদের সাথে আমরা 29 তারিখের মধ্যে বৈঠকে বসে আমরা বুথ স্তর পর্যন্ত সিপিএম এবং বামফ্রন্ট এবং কংগ্রেস দল, যুব কংগ্রেস, ছাত্র পরিষদ, মহিলা কংগ্রেস, এসএফআই, ডিওয়াইএফ, গণতান্ত্রিক মহিলা সমিতি আমরা একসাথে বুথ স্তর পর্যন্ত আজকের থেকে আমাদের দলের কর্মীরা তারা সিপিএম এর লোকাল কমিটি, সিপিএম এর এরিয়া কমিটি, বুথ কমিটির সাথে যৌথভাবে কর্মসূচি পালন করার জন্য আজকে আমরা অঞ্চল কংগ্রেসের প্রেসিডেন্টকে ডেকেছি। সোজা আয়, চলে এদিকে, চলে চলে না চলে। তো আমরা আজকে সেই মতো আমরা আমাদের দলের কর্মীদের আমরা আজকে নির্দেশ দিচ্ছি যে আমরা আর দেরি করব না। 2016 সালে আমরা মাত্র 15 দিনের জোট করেছিলাম বামফ্রন্টের সাথে, তখন মানুষ কিন্তু আমাদের পক্ষে একটা বিশাল সমর্থন দিয়েছিল। আজকে সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আমাকে নির্দেশ দেন আর দেরি করা যাবে না, এখন থেকে একসাথে লড়াইয়ের ময়দানে নামতে হবে। এ কারণে মানুষ কি দেখছে? মানুষ দেখছে যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহা বিজেপি তাহা তৃণমূল। আজকে গোটা পশ্চিমবাংলাকে ক্ষমতা দখলের জন্য রক্তাক্ত করে দিয়েছে। প্রতিদিন পশ্চিমবাংলা রক্তাক্ত হচ্ছে। বাংলার মানুষ এটা চায় নাই। বাংলার মানুষ তৃণমূলের হাত থেকে যেমন মুক্তি চায়, তেমনি যারাই তৃণমূল তারাই বিজেপি তাদের হাত থেকেও মুক্তি চায়। তাই আমরা মনে করি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বিকল্প শক্তি হচ্ছে আমাদের বামফ্রন্ট এবং কংগ্রেস এবং আমাদের নেতা অধীর চৌধুরী এবং সোনিয়া গান্ধী। এ লড়াইতে আমাদের পূর্ণ সাথ দিবেন।
আমরা ইতিমধ্যে ঠিক করে ফেলেছি আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে দিয়ে আমরা মাটিগাড়া বিধানসভা কেন্দ্র এবং ফাঁসিদহ বিধানসভা কেন্দ্রে কয়েক হাজার মানুষের আমরা জমায়েত করব জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে। এবং আমরা 1 ইঞ্চি মাটিও আমরা তৃণমূল দল এবং বিজেপিকে আমরা ছাড়ব না। কারণ একটা কথা বুঝতে হবে, দেশের মানুষ বুঝতে পারছে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে একমাত্র ভারতের জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর নেতৃত্বে। গুজরাটে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস, হরিয়ানাতে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস, পাঞ্জাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস, রাজস্থানে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস, উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস, মধ্যপ্রদেশে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস। সারা ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে আসাম সর্বত্র বিজেপির বিরুদ্ধে লড়াই করছে একমাত্র কংগ্রেস। তাই পশ্চিমবাংলাতেও বিজেপি এবং তৃণমূলের বিকল্প শক্তি হচ্ছে বাম এবং কংগ্রেস। তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে, প্রেসের বন্ধুদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের লড়াই আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। আজকে আমরা অঞ্চল কংগ্রেসের প্রেসিডেন্টদেরকে, ছাত্র পরিষদকে, যুব কংগ্রেসকে, মহিলা কংগ্রেসকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। যেভাবে কংগ্রেস বামফ্রন্ট রাস্তায় নামবে, ঠিক তেমনিভাবে ছাত্র, যুব, মহিলা, ডিওয়াইএফ, এসএফআই, গণতান্ত্রিক মহিলা সমিতিও রাস্তায় নামবে। এবং আমাদের লড়াই আজকের থেকে শুরু, এবং আমরা আজকের থেকেই লড়াইয়ের ময়দানে নেমে যাব। এবং জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অধীর চৌধুরী এবং দিল্লির নেতৃত্বকে দিয়ে আমরা 2খানা বিশাল জনসভা করব, একটা মাটিগাড়া এবং একটা ফাঁসিদহ বিধানসভা কেন্দ্রে। আজকে আপনাদের সামনে আমরা সুব্রত কুণ্ডুকে ফ্ল্যাগ ধরিয়ে অ্যানাউন্স করে দেন, জীবন অ্যানাউন্স করে দেন, আমরা ফ্ল্যাগটা ধরিয়ে এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমাদের এর মধ্যেই বৈঠক হবে কালকে। বামফ্রন্টের মূল শক্তি যে সিপিএম দল, তার সাথে আমাদের বৈঠক হয়েছে। আমরা বামফ্রন্টের সাথে আবার বৈঠক করব। এই বিষয়টা জানানোর জন্যই আজকে আমরা জরুরি সভা ডেকেছি। আমাদের অঞ্চল কংগ্রেস প্রেসিডেন্ট, আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব, ব্লক সভাপতি, কাউন্সিলর, মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, ছাত্র পরিষদ সকলকে আমরা ডেকেছি। এই কর্মসূচিটাকে যাতে আমরা বুথ স্তর পর্যন্ত নিয়ে যেতে পারি সেই জন্য। देखिए, कांग्रेस को तोड़ करके तृणमूल दल तैयार हुआ है। 44 साल कांग्रेस पार्टी सत्ता में नहीं है, उसके बावजूद भी कांग्रेस पार्टी का इतना वर्कर अभी भी है। तो कांग्रेस छोड़ के तो ममता बनर्जी भी गया है, उसके बावजूद भी कांग्रेस दल है। कांग्रेस दल सरकार में नहीं है, लेकिन कांग्रेस दल दरकार में है। आज भी हम लोग महंगाई के खिलाफ, कृषि कानून के खिलाफ कांग्रेस दल ही रास्ते में उतर रही है। सर, आपने पूरे देश भर के राज्यों के नाम लगाए कि आप अलग अलग राज्यों में लड़ रहे हैं कांग्रेस, लेकिन जिन राज्यों का बना है कांग्रेस, जैसे तेलंगाना हो गया या उड़ीसा जैसे राज्य के लिए, वहाँ पर कांग्रेस मुख्य अपोनेंट की भूमिका पूर्ण रूप से खो चुकी है। सर, उसको लेकर क्या? देखिए, आप आंध्रों का बात छोड़िए, आप इधर का है। आंध्रों को लड़ाई आंध्र कांग्रेस को करने दीजिए, यहाँ बैठ के हम नहीं लड़ सकता है। अब आंध्रों को लड़ाई आंध्र में जाके कीजिए। 2016 हाँ हाँ, হয়নি না। 2019 দেখা গেছে বামেদের বেশিরভাগ ভোট গ্রামে চলে গেছে। এই পরিস্থিতিতে বামেদের সঙ্গে নতুন করে জোটটা আপনাদের, আমরা মনে করি এবারের জোট মজবুত হবে। কারণ একটা জিনিস পরিষ্কার যে পশ্চিম বাংলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বাম এবং কংগ্রেসরা শাসক দলের কাছে। 1, 2 হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার সংকট, গোটা ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার সংকট। তাই ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসেবে সিপিএম দল এবং কংগ্রেস দল কাছাকাছি এসছে। এ কারণেই ধর্মনিরপেক্ষ শক্তি যদি এক জায়গায় না আসে, তাহলে ধর্মনিরপেক্ষ দেশ কখনো মজবুত হতে পারে না। তাই সিপিএম কংগ্রেস এবার কাছে এসছে। গতবারের জোট ছিল 15-20 দিনের জোট, এবারের জোট 5 মাস আগের থেকে জোট হয়েছে। ইতিমধ্যে কলকাতাতে অধীর চৌধুরী
সোমেন মিত্র জীবিত থাকা অবস্থায় সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা কলকাতার রাস্তায় নেমে লড়াইয়ের ময়দানে নেমে গেছে 3 মাস আগেই। কাজে আমরা মনে করি ভুল ত্রুটির মধ্যে দিয়েই মানুষ সঠিক পথ খুঁজে পায়। বাংলার মানুষ চাচ্ছে ধর্মনিরপেক্ষ শক্তি এক জায়গায় হোক, তাই আমরা ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তি একত্রিত হয়ে আমরা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করব। তৃণমূল সূত্রে আরো একটা জিনিস দাবি করা হচ্ছে যে শঙ্করদা নিজেই মাটিগাড়াতে বিজেপি হয়ে দাঁড়ানোর চেষ্টা করছিল। দেখুন, আমি রাজনীতি করি, তৃণমূলের মতো চেষ্টা করে তারা দল ভাঙাতে। 45 বছর আমার রাজনৈতিক জীবনের ইতিহাস। আমি সেদিনও কংগ্রেস ছিলাম, আজও কংগ্রেস আছি, আগামী দিনও কংগ্রেস যাবে। কিছু রাজনৈতিক দল অপপ্রচার করে সংঘমালাকার কংগ্রেস ছেড়ে দেবে, সংঘমালাকার তৃণমূলে যাবে, সংঘমালাকার বিজেপিতে যাবে। আবার আজকে দেখেন তৃণমূল ছেড়ে সুব্রত কুণ্ডুর মতো একজন শক্তিশালী নেতা, একসময় ব্লক কংগ্রেসের সভাপতি ছিল, সাবিত্রী রায় মাটিগাড়া 1-এর প্রধান ছিল, আজকে তারা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করছে। আর কি প্রমাণ চান? কিসের? হ্যাঁ, আমরা জিতবো, আমিও জিতবো, সুনীল তির্কিও জিতবে, অশোক ভট্টাচার্য জিতবে এবং দিলীপ সিংও জিতবে। আমরা 4টা বিধানসভা কেন্দ্রে এবার জিতবো আমরা, কারণ মানুষ বিজেপি এবং তৃণমূলকে দেখে অতিষ্ঠ হয়ে গেছে। যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহা বিজেপি তাহা তৃণমূল। তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য নাই। যারাই তৃণমূল ছিল তারাই আজকে বিজেপি। এটা তো আমাদের হাইকমান্ড ঠিক করবে। আসন দেওয়ার মালিক হাইকমান্ড। क्यों नहीं हुआ? कल प्रेस मीट कर दिया, सारे पेपर में निकल गया। कोलकाता में ब्राह्मण कांग्रेस एक साथ प्रोग्राम हो रहा है। बहुत दिनों से हो रहा है। हाँ, যোগদানটা করাচ্ছি। আমাদের হাতে একটা ফ্ল্যাগ সুব্রত কুণ্ডু, রামেশ্বর সিং, সুকাল শর্মা, মতিবালা রায়, আজকে এরা সবাই তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে আবার যোগদান করছে। সুব্রতকে দেখো, কংগ্রেস দল তাকে স্বাগত জানাচ্ছে। वंदे मातरम, वंदे मातरम, भारतीय जातीय कांग्रेस जिंदाबाद, 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 वंदे मातरम, वंदे मातरम, भारतीय जातीय कांग्रेस जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। সাবিত্রী আমাদের সাবিত্রী অসুস্থ আছে, সন্তানী আমাদের ঠিক আছে, ঠিক আছে, সন্তান। আর কি আছে? মতিবালা এসো, ওই তো মতিবালা। শুক্লাল, শুক্লাল নেই। वंदे मातरम, वंदे मातरम, जातीय कांग्रेस जिंदाबाद, 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 दिखे दिखे आवाज तुलन, वंदे मातरम, वंदे मातरम, जातीय कांग्रेस জিতবে, এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই, এই লড়াইয়ে লড়বে কে, এই লড়াইয়ে লড়বে কে? সুব্রত জিজ্ঞেস করতে পারো, সুব্রত দাদা সুব্রত